আর্টিস্টদের একমাত্র কাজই তো হচ্ছে সকাল থেকে মদ খাওয়া। আমাদের কাজই হচ্ছে মদ খেয়ে শুটিং এ আসা, নেশা করে শুটিং এ আসা, এমনি এমনি সব শুটিং গুলো হয়ে যাচ্ছে। সব দোষ তো আর্টিস্টদেরই। আর্টিস্টদের একমাত্র কাজই তো হচ্ছে সকাল থেকে মদ খাওয়া। আমাদের কাজই হচ্ছে মদ খেয়ে শুটিং এ আসা, নেশা করে শুটিং এ আসা, এমনি এমনি সব শুটিং গুলো হয়ে যাচ্ছে। টেলিভিশনে এত প্রজেক্ট বা ভালো ছবি, এরা এমনি এমনি হয়ে যাচ্ছে। মানে সব থেকে কতটা কষ্টের বিষয় জানো, যে মানুষটার নামে বলা হচ্ছে, সে দাঁড়িয়ে থেকে বলার সুযোগ নেই যে না এরা মিথ্যে বলছে। আর রাহুলের শেষ মুহূর্তের বিভিন্ন ফুটেজ তো দেখা গেছে, যেটা এখন না, ড্রোন ফুটেজটা না, আমি বলছি শুটিং চলাকালীন রাহুল কথা বলছে টেকনিশিয়ানদের সঙ্গে, স্ক্রিপ্ট দেখছে, বসে আছে, এবং একটা জায়গায় আমি দেখলাম চাও খাচ্ছে। আমার কোনোভাবেই, আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনোভাবেই আমার ওকে অত্যন্ত সুস্থ রেসপন্সিবল অ্যাক্টর বলেই ওকে জানি। কোনোদিন আজ পর্যন্ত শুটিং এর ওর মতন আর্টিস্টের জন্য 1% কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। অত্যন্ত প্রফেশনাল আর্টিস্ট শুধু নয়, অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। এটা নিয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকে হয়তো অনেক আর্টিস্ট আছেন, সংবেদনশীল মানুষের ভীষণ অভাব, কিন্তু উনি, মানে আমার তো মনে হয় মানুষ হিসাবে আমি রাহুলকে আরো বেশি নাম্বার দেবো। তো ওনার নামে এই কথা, সব থেকে বড় কথা, একটা মানুষ চলে গেছে কোথায়, তার জন্য যে মানুষটার কাজ করতে গিয়ে চলে গেছে তার মধ্যে কোনো অনুতাপ, হাহাকার, কষ্ট, কান্না কিচ্ছু নেই। অথচ আমাদের, আমি বলছি আমার চেনা জানা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তও নয়, তারা পর্যন্ত ফোন করে বলছে আরে অত ভালো ছেলেটা চলে গেল। আমরা বলি আমরা তো একটা কুকুর বেড়ালের সঙ্গে দু একদিন থাকলেও তার প্রতি একটা মায়া জন্মে যায়। যে মানুষটার সঙ্গে কাজ করছে, তার স্ক্রিপ্ট নিয়ে হয়তো অনেকবার আলোচনা হয়েছে, একটা এত বড় আর্টিস্ট, তার কোনো কষ্ট হাহাকার দেখছি না। উনি স্ক্রিপ্ট গোছাতে ব্যস্ত, কখন কি বলবেন। একবার তো এসে দাঁড়াতে পারতেন, একবার তো ছেড়ে দিন, পাবলিককে কি মেসেজ দিলেন। উনিও তো একজন শিল্পী, একটা শিল্পীর সব থেকে বড় কথা, উনি যদি পরিষ্কার মনে এসে সারেন্ডার করতেন, যে হতে পারে আমি দেখছি, আমি আছি, আমি ওদের পাশে আছি, আমি সবটা দেখছি, কোথায় একজন মানুষ হিসেবে, এবং আর কিছুই না, আমি শুধু সত্যিটা জানতে চাই। মানে এই যে 4-5 রকমের আলাদা আলাদা আমরা ভার্জন শুনতে পাচ্ছি যে কি হয়েছে, আমার মনে হয় তোমরা সকলে এবং সবাই, প্রত্যেকটা মানুষ সত্যিটা জানতে চায়। এবং সেটাই, মানে একটা জাস্টিস তো তারপরে হবে, তারপরে কি করা উচিত, বড়রা সবাই আছে, সবাই এটা ঠিক করবে কি হবে এরপরে। বাট একটা মানুষটা তো আর ফিরে আসবে না, বাট একটা বেসিক ক্লোজারের জন্য আমার মনে হয় উই ডিজার্ভ টু নো। গত শনিবার থেকে আজকে শনিবার এক সপ্তাহ অতিক্রান্ত, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়ান শুনতে পাচ্ছি, এবং এখনো কিছু বলা হচ্ছে যেখানে যেখানে কোথাও না কোথাও মনে হচ্ছে রাহুল তার করেই দোষ দেওয়ার একটা ডেরোগেটরি কমেন্টস কানে আসছে, এবং সেটা ভীষণই দুঃখজনক। মানে রাহুল গান মতো একজন মানুষ এবং একজন অ্যাক্টর এটা সত্যি ডিজার্ভ করে না, আমি জেনুইনলি মনে করি। এবং যেটা বললাম, মানে এক সপ্তাহ হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পারছি ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। যদি অ্যাক্সিডেন্টই হয় তাহলে কেন সত্যি ন্যারেটিভটা বেরোচ্ছে না, এটাই প্রশ্ন। দেখো, আমরা আমার সঙ্গে স্বরূপের কথা হচ্ছে, আমরা এরপরে একটা প্রডিউসার সেকশনের মিটিং ডাকবো এবং ফেডারেশনকে সাথে নিয়ে। আমাদের ফিল্মে এরকম দুর্ঘটনা ঘটেনি। তো আমরা যথেষ্টই ফিল্মে যারা সঙ্গে যারা প্রডিউসার যুক্ত আছেন তারা যথেষ্ট সচেতনতার সঙ্গে কাজ করেন। এরকম একটা ঘটনা যেটার জন্য আজকে আমাদের এই পরিস্থিতিতে দাঁড়াতে হলো বা এই জায়গায় আমাদের করতে হচ্ছে, আমরা সঠিক জিনিসটা সঠিকভাবে সবাই জানতে চাই। আজ 7-10 দিন হয়ে যাচ্ছে, তারপরেও কোনো রকম কোনো সদুত্তর নেই সেই প্রোডাকশন হাউসের থেকে। কেন নেই, এটাই ভীষণ অবাক ব্যাপার। আমার মনে হয় তাদের সামনে আসা উচিত, এবং আমাদের আজকের এই এত মানুষের
একসঙ্গে প্রশ্নটা তাদের চোখে পড়া উচিত, এবং আশা করছি এরপরে যদি তাদের চোখ খুলে তারা নিশ্চয়ই সামনে আসবেন এবং তাদের প্রোডাকশন হাউস থেকে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মন্তব্য বন্ধ হবে এবং সঠিক কথাটাই আমাদের সামনে এনে ধরবেন ওনারা। ভেতরে ঢুকতে বারণ করছি আপনাদের বলবেন না, এরকম বলবেন না, আপনাকে বলা বলতে হয়। এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে এরকম করে রাহুলের উপরেই তার দায় চাপিয়ে দেওয়ার এই যে অপচেষ্টা, এটা খুব নিন্দনীয়। এবং মানে তাকে সম্মান জানানোটা আমাদের মানে এটা এত আমাদের সবার প্রাপ্য এই সম্মানটা। তো রাহুল কেন পাবে না? মানে এটা কি, মানে এটা নিন্দার কোনো ভাষা নেই। তো সত্যি নেই। শুটিং যেখানে সমুদ্রের পাড়ে শুটিং হচ্ছিল সেখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, সিপিআর দেওয়ার একজন লোক ছিল না, এগুলো তো সত্যি। দেখো, সত্যি বলতে কি, বাস্তবভাবে অ্যাম্বুলেন্স বা সিপিআর দেওয়ার লোক আমাদের শুটিং এ কখনোই থাকে না, কখনোই থাকে না। কিন্তু সতর্ক থাকা দরকার। কোথাও যেন এত কথার মাঝখানে যেন কোথাও মনে হচ্ছে কোথাও গাফিলতি হয়েছে, গাফিলতি যেন না হয় সে ব্যাপারে অতি সতর্ক হওয়া দরকার প্রত্যেকের জন্যই। কেননা শুটিং ব্যাপারটা সময় এরকম ঝুঁকিপূর্ণ কাজ আমাদের শুটিং এর প্রয়োজনেই করতে হয়। তো তখন তার জন্য তার সম্পূর্ণ তার ব্যবস্থা, তার রেস্কিউ টিম, এইগুলো প্রয়োজন, এগুলো খুব প্রয়োজনীয়। মানেটা কি? তুমি তোমার হাত মোবাইল নিচে করো দেখি, আমি আমার ফ্রেন্ড দেখবো না, বেরোবো। আমি দেখো, সেফটি ইস্যুস একটা জিনিস, আমরা কি কি ব্যবস্থা নিই আর্টিস্টদের জন্য সেটা তো আর্টিস্টরাই বলবে। আজকে সেটা আমি কোনো প্রোডাকশন হাউসকে ডিফেন্ড করবার জন্য এখানে আসিনি। কিন্তু যে ন্যারেটিভ কাঞ্চনা আমার সাথে কাজ করেছে, আমাদের প্রোডাকশন হাউসে কাজ করেছে, সেটা আমি বলবো না, মানে সেটা আমার কাজ নয়। আজকে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে প্রচুর বিভ্রান্তি, মানে এত মানে ভুলভাল ন্যারেটিভ যেগুলো আমাদের বিভ্রান্তি ছড়িয়েছে, সেইটার প্রতিবাদ করছি। যে মানে কেন একটা মানুষ, কেন বলা হলো যে ব্যাকআপের পরে গেছে। প্রথম মানে দুর্ঘটনার পরপর আমার মনে হয় প্রত্যেকটি মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন, কারোর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু মানে কেন এটা মানে বলা হলো যে ব্যাকআপের পরে, কেন প্রচুর মানুষ ওখানে যারা সিনিয়র অ্যাক্টর শুটিং করছিলেন ফেরত গেলেন না, কোথায় গেল? ড্রোন শট গুলো দেখলেই তো বোঝা যাবে যে তার ক্রু কত দূর ছিল, আর্টিস্ট কোথায় ছিল, কারা প্রথমে জাম্প করেছিল, কারা রেস্কিউ করেছে। এটা তো ড্রোন শট থেকে একদম পরিষ্কার। ড্রোন শট তো আমাদের প্রত্যেকটি সিনেমাতে নেওয়া হয়, আমরা তো জানি, আমরা সিজি করে ক্রুকে মুছে দেওয়া হয়। তো আমি সেগুলো জানতে চাই, সেগুলো জানার কারণেই আজকে এখানে আসা। এবং রাহুল কিরকম মানুষ ছিল তুমি আমি সবাই আমরা জানি, এটা খুব পরিষ্কার। তার আগের ভিডিও গুলো সমস্ত এখন সবাই দেখতে পাচ্ছি যে সে কি অবস্থায় ছিল এবং মানে সে কতটাই কাজের মধ্যে ছিল, যে সেটা সবাই দেখতে পাচ্ছে। সুতরাং সত্যিটা সামনে আসুক, সেই কারণে এখানে আসে। শুটিং এর পরে রাহুল তো বেচারা আর নেই, সুতরাং ওকে দোষী করাটা সবচেয়ে সহজ। এয়ার ক্র্যাশ হলে যেমন পাইলটটা তো থাকে না, পাইলটদের ঘাড়ে দোষ চাপানো হয়, এটা একটা হিউম্যান টেন্ডেন্সি। যে মৃত সে তো আর এসে বলবে না যে কি হয়েছিল, বাট যারা আশেপাশে ছিল আমি এক্সপেক্ট করবো যে তারা নিশ্চয়ই ওই ট্রমাটা ওভারকাম করে কি এক্স্যাক্টলি হয়েছিল সেদিন সেটা হয়তো এসে বলতে পারবে। কিন্তু সেই সাহসটা জোগানোর জন্য আজকে আমরা সবাই প্রতিবাদ করতে, যে সেফটি, এটা অফকোর্স রাহুলের জন্য আমরা হাঁটছি, পাশাপাশি আমরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য হাঁটছি। এখানে আমাদের টেকনিশিয়ান, আমাদের অভিনেতা অভিনেত্রীরা একটা সেফ এন্ড সিকিউর পরিবেশ যাতে পায়। আউটডোর শুটিং কেন, ইনডোর শুটিংও বলবো। এখন অ্যাক্সিডেন্ট হতে 2 সেকেন্ডও টাইম লাগায় না, হাফ আ সেকেন্ডেরও কমে অ্যাক্সিডেন্ট, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার থাকে হাফ আ সেকেন্ডের মধ্যে হতে পারে। কিন্তু অ্যাটলিস্ট সেদিনকে যদি প্রোডাকশনের তরফ থেকে লাইফ সেভিং গার্ডস বা একটা সিকিউর পরিবেশ যদি থাকতো, তাহলে তো তারাও বলতে পারতো যে না আমরা এগুলো প্রোভাইড করেছি কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। কিন্তু আমি যতটুকু শুনতে পাচ্ছি যে কোনো কিছুই ছিল না, পারমিশন ছিল না, আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে গেলাম ক্যামেরা তুলে ঘাড়ে,
এগুলো না ব্যাড প্র্যাকটিস হয়েছে। তো তালসারি উড়িষ্যাতে, ইটস বেঙ্গল উড়িষ্যা বর্ডার, বাট উড়িষ্যাতে। সুতরাং আমরা সেখানে সেই স্টেটের পুলিশদের জানালাম না, একটা এত বড় ইউনিট যাচ্ছে, আমরা শুট করতে সারাদিন ধরে শুট করলাম। তারপরে তোমাকে তো জানতে হবে, তুমি সমুদ্রের মধ্যে আর্টিস্টদের নিয়ে যাচ্ছ, কখন জোয়ার আসছে, কখন কি। সেদিনকে পূর্ণিমা ছিল, এমনি একটা হাই টাইড থাকেই। আর তার উপর ওই পুরো সেগমেন্টটা, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের পুরো বিচের যে সেগমেন্টটা, ওটা তো একটা মোহনা। এবং তোমার ওই কংসাবতী সমুদ্রটা সব এসে মেশে, তো ওখানে চোরাবালির একটা থাকেই, মানে সবাই জানে, যারা লোকাল তারাও জানে। এবার এইভাবেও তলিয়ে যাবে, এটা তো আনথিঙ্কেবল। এখন এত কথা হচ্ছে অনেক কিছু, সত্যি একটা সিকিউরিটির একটা ল্যাপস তো না থাকলে এই ঘটনাটা ঘটতে জানি না। মানে আমরা এটা নিয়ে বলতে পারি কি হবে আগামী দিনে। না না, আমি হ্যাঁ আমার চোখে পড়ছে অনেক মানুষই আছেন যারা বাকি অনেকে আছেন যারা ওই লেখালেখি, কথা বলা, সবকিছু নিয়ে যান। দাদা লাস্ট প্রশ্ন যেটা, যখন মানে বারে বারে যখন ঘটনা ঘটছে এবং তারপর সবাই ভুলে যাচ্ছে, অভিনেতারা কি ব্যক্তিগতভাবে নিজেকে নিরাপত্তা করতে হলো তা ভাবছেন? কি করে নিজেরা করতে পারি বলতো? কারণ আমরা যখন অভিনয় করি, আমরা যখন করতে যাই, তখন তো আমরা একটা টিমে পার্ট হয়ে যাই। এই ব্যবস্থাগুলো তো নিজে নিজে নেওয়া নয়, এবং এটা শুধু অভিনেতা না, অভিনেতা এবং টেকনিশিয়ান সবার জন্য যে সেফটি একটা খুব বেসিক ব্যাপার। আমরা কোনো জায়গায় গেলে যে আমাদের থাকবার জায়গার দরকার আছে, খাবারের দরকার আছে, সেরকমই সেফটির দরকার আছে। আর বাইরে অনেক জায়গা কিন্তু আমরা এমন জায়গায় শুট করি যেটা রিমোট এলাকা, সেখানে সঙ্গে সঙ্গে চাইলে সবকিছু পাওয়া যায় না। তো সেই জন্য বেসিক যা যা দরকার সেগুলো এটা বলতে বাধা নেই। যেহেতু আগে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই পদযাত্রার জন্য, যে আমাদের রাহুলের মৃত্যুর যে রহস্যটা যেটা জানতে চাই, তো কি ঘটেছিল সেটা সবাই জানতে চায়। পরস্পর বিরোধী কথা, এক একজন এক রকম স্টেটমেন্ট করছে। কেউ বলছেন রাহুল নিজের প্রয়োজনেই শুটিংটা দিতে গেছে। এই যে বিভিন্ন ধরনের অসঙ্গতি কথা আমাদের সন্দিহান করছে, তা নিরসন করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা কিভাবে রাহুল আমাদের ছেড়ে চলে গেল, ট্যালেন্ট আমাদের ছেড়ে চলে গেল, সেটাই আমরা সবাই। হ্যাঁ, সেই জন্যই তো আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। আজকে একটা এফআইআরও জমা করা হচ্ছে, এই মুহূর্তে চলছে সেটা রেবেল পার্ক থানায়। যেহেতু আমরা অসঙ্গত কথা শুনেছি এবং ক্লিয়ার পিকচার আমাদের কাছে নেই, এবং যিনি চলে গেছেন তাকে মেলাইন করে কথাবার্তা বলা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ভার্সন দিচ্ছে। সো উই নিড টু নো যে আসলে কি হয়েছিল, নিরাপত্তার অভাব ছিল কিনা, যাতে সঠিক বিচার, মানুষটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, তার পরিবার যেন সঠিক বিচার পায়, এবং ভবিষ্যতে যেন আরো সতর্কতার সঙ্গে সব শুটিং গুলো করা হয়। তার দায়িত্ব যেন প্রোডাকশন হাউস এবং চ্যানেল সবাই মিলে নেয়। শিল্পীদের সুরক্ষার জন্যই আমরা এখানে সবাই জমায়েত করেছি, যে এরকম একটা অনভিপ্রেত ঘটনা, মানে এটার জন্য রাহুলদার জন্য টেকনিশিয়ানে আসছি এরকম একটা সময়, এটাই আমার ভাবতে, মানে আই এম স্টিল গ্রাসপিং দ্য ট্রুথ। ভাবতে খারাপ লাগছে। আমি চাই যে সত্যিটা সত্যি এখন, কারণ একজন অভিনেতার মৃত্যু হয়েছে শুটিং চলাকালীন। শুটিং চলাকালীন কারোর যদি কোনো দুর্ঘটনা আছে, তারপরে অনেকগুলো ভার্জন বেরোয়। আমি চাইবো যে পুলিশ প্রশাসন এরা সদুত্তর দেবে আমাদের অভিনেতা এবং সাধারণ মানুষ। ছবিতে থাকো, আমি বলতে শুরু করতে আসবে। ফ্রেম আউট হও। মোবাইল দাবা মোবাইল ক্যামেরা ওই লাইটে কেন শেষে চলে যাও, সাইডে চলে যাও,